এ ভাই এই 20 টাকা পিস হইলে দিয়ে যান নিয়ে যাই দুই একটা কফি কত করে বেচতেছেন? কয়টা নিবেন কয়টা? এক পিসই নিব। আচ্ছা দেন অল্প কয়টা আছে দিয়া দিই। কত করে পিস বিক্রি করতেছেন? 20 টাকা 20 টাকা 20 টাকা। একটা সত্য কথা বলবেন, কত করে পিস কিনছেন? 20 টাকা কিনছেন কত করে? কিনছি সত্য কথা, আপনার লাভটা কেউ নিবে না। কিনছি 13 টাকা কিনছি, 2 টাকা খরচ আছে। কত বললো? 15 টাকা। হ্যাঁ 15 টাকা, 5 টাকা ব্যবসা আমাগো হয় না। 50টা কপি বেচলে 250 টাকা, এতে পুষে না। গ্রামের পরিবেশে জানেন এই কপিটার মূল্য কত? কত? 5 টাকা। ঠিক আছে, আপনার গ্রামে 5 টাকা, ক্যারিং খরচ দিয়ে কয় টাকা পড়ে? সেই হিসাবে এই লাউয়ের এই আটিগুলা কত করে বিক্রি এটা হলো করতেছেন? 30 টাকা আটি। 30 টাকা আটি। আর পালং শাক? নিছেন? না নিব। এ ভাই এই খেসারি শাকটা কত করে আটি বেচেন? এটা 10 টাকা বেশি। এটা 10 টাকা আটি। আর এই পালং শাক? এটা হলো 3 আটি 20 টাকা। 3 আটি 20 টাকা, তার মানে 60 টাকা আটি খেসারি শাক তো বেচতেছেন। আছে এক মোটা আর হ্যাঁ, এক মোটাই আছে। এক মোটা শাক তার কোনো কপালও দেওয়া যাবে কিছু না। করার নাই। পয়সা মানে খাওয়াইলে কিছুই নাই। ওটা একজনেরও হবে না। প্রয়োজন হয়ে নিব তো এইটা 30 টাকাই বেচতেছেন নাকি? 30 টাকা। ভাইয়া এই দোকানে উনি বিক্রি করতেছেন 10 টাকায়, পালং শাকের আটি বিক্রি করতেছেন 3 আটি 20 টাকা, কফি বিক্রি করতেছেন 1 পিস 20 টাকা। এই পালং শাক ওই উত্তরবঙ্গে থেকে আইনা বেচতে গেলে কত করবো? উত্তরবঙ্গেতে পালং শাক আসলে থাকবো, সব পয়সা থাকবো গোবরে না, দেবো। তবে আহে পালং শাক আসে এখন কিছু হয় না। এখন সাভারে এই সাভারের হ্যাঁ, এখন আশেপাশে সাভার গ্রামে অঞ্চলে বহু পাওয়া যায়। বহু পাওয়া যায়। হ্যাঁ। আপনি যখন সকালে যখন বাজারে যান, আপনার কাছে কেমন দাম মনে হয়? যে এখন কি বাজারে কি শাকসবজি সস্তা না দাম? বর্তমানে সস্তা। বর্তমানে সস্তা। বর্তমানে সস্তা। আপনারা কিনা খায় খুব খুশি না? আমরা কিনা খাইয়া খুশি, জনগণরে খাওয়াই এতেও খুশি। জনগণে খাইতে পারে, আমাকেও না হলে 2 টাকা 3 টাকা ব্যবসা হয়। 2 টাকার 3 টাকা ব্যবসা হয়। তো আমি গতকালকে ওই পালং শাকগুলা এক পাখি জায়গা আলবাইয়া ফেলাইছি, বিকে না। 3 টাকা আটি বেচা পারি না। 3 টাকা আটি খরচ, 3 টাকা আটি বাজারে নিলেই খরচ। সেই জায়গায় আমি কিভাবে, আপনারা যে একটু মানে কথাটা বুঝালেন আপনি। বলেন। আপনি বাজার উঠাইছেন, কয় টাকা খরচ গেছে, তখন আর হিসাব করে না। তখন হিসাব করে হাই রে আমি এগিনি ফিরত নিমু কেমনি, জায়গা মাটি দিলে এহিনি দিই। মানে ক্ষেতের ভিতরে হিসাব না ঠিক আছে। পচায়া এগুলা বাজারে আইনা পচায়, তাই তো? বাজারে পোষায় না, হয়তো কম দামে বেচুক। আর আরে ভাই, যেখানে 3 টাকা একটা আটি প্রতি খরচ, সেখানে আমি আইনা বেচে বিক্রি করে গেলাম 3 টাকা। 3 টাকা। তাহলে সেখানে কি হলো? দাঁড়াইলো কি? পালং শাক 4 টাকা। লাও তো আমি একটা নেই। 4 টাকা পাইকারি। আপনি ওকে একটা কফি নেবেন 20 টাকায়? 4 টাকাটা 4.5 টাকা 5 টাকা পড়ে আমার। একটা কপি নেই। এটা বিশাল কপি তো। হ্যাঁ, একটা কফি প্রায় কয় কেজি হইব ভাই এটা? 3 কেজি। না 3 কেজি হইব না। না 3 হ্যাঁ এরকমই। 3 কেজি হইব না? প্রায় 3 কেজি কাছাকাছি চলে যাবো, তাই না? তো বর্তমানে যে এই আপনারা যে পেয়ানে বিক্রি করতেছেন, পেয়ানেরও তো একটা খরচ আছে, তাই না ভাই? হ্যাঁ, ব্যানের খরচ আছে, ব্যানের খরচ আমাদের আছে, শ্রমিকের খরচ আছে। সব দিক দিয়ে হিসাব করে আমরা গ্রাম থেকে যতই বেশি, কিন্তু তারপর 5 টাকা ব্যবসা হয়, তাতে আমাকে পোষে না। দামি যে সময় দাম ছিল, একটা কপি ছোট কপিগুলো 30 35 50 টাকায় বিক্রি করতে। না, তখন আবার আনছিও দাম নেই। তখন 100 টাকা কেজি। 120 টাকা কেজি। আপনি এই কপিটা কয় টাকায় কিনলেন ভাই? বর্তমানে 20 টাকা কিনছি। 20 টাকাতে যে কিনলেন, এতে কি আপনি খুশি? হ্যাঁ আমি খুশি। কারণ একটা এই কপিটা প্রায় 2.5 থেকে 3 কেজি ওজন হবে। 3 কেজি একটা ওজনের যদি মনে করেন 20 টাকা, তাহলে কেজি কত করে পড়লো? তাহলে কেজি 20 টাকা হলে 7 টাকা থেকে 8 টাকা কেজি বলে। হ্যাঁ 7 টাকা থেকে 8 টাকা। 8 টাকা। অথচ গ্রামে এই মূল কপিটাই, এই কপিটাই বিক্রি হচ্ছে 60 টাকার থেকে 10 টাকার ভিতরে। ভাই কিন্তু 13 টাকায় কিনছে কপি, কিন্তু এটা শেষ পর্যায়ের কপি, কিন্তু হ্যাঁ। উপরের কপিগুলো ভাই বিক্রি করে দিছে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। কপি সাইজ একই রকম ছিল, 19-20। এই যে দেখেন না, আরে 20 নাম্বার কপিগুলো আপনার বিক্রি করা শেষ। না, 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 এখানে যা আছে সব 19 নাম্বার আর 18 এখানে যা নাম্বার আছে আছে। এক গোড়া 19-20 সাজানো আছে। আপনি তো ভাইয়া 20 টাকা এই কপিটা বিক্রি করলেন, এতে আপনার লাভ কত হইলো? লাভ হয়েছে 5 টাকা। 5 টাকা হয় নাই, এই 3 টাকা 4 টাকা হয়েছে। 4 টাকা লাভ হয়েছে। ভাই আপনি কিনা কিন্তু খুশি কপিটা? হ্যাঁ আমি খুশি। খুব খুশি। হ্যাঁ, কিন্তু গ্রামের কৃষক কিন্তু মরতেছে এখন।
একটা কপিতে খরচ হইল 10 টাকা, 10 টাকা, হ্যাঁ। অথচ তারা বিক্রি করতেছে এই কি ভাই কিনে আনছে 13 টাকায়। যার কাছ থেকে কিনে আনছে সে কিন্তু আলাদা একটা লাভ করছে। মূল যে কৃষক উনি পাইতেছে মাত্র 6 থেকে 7 টাকা। 60 টাকা, হ্যাঁ। একটা কৃষিতে এই কপিটার খরচ পড়ে 7 থেকে 10 টাকা, কিন্তু কৃষকের কিন্তু প্রচুর লস। আপনার গ্রামে যায় দেখবেন সব কুবায় ফেলাই দিতেছে, একটু রাখতেছে না। তো আজকে যতটুকু পারলাম আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম। এখানে ভোক্তাদের লাভ বেশি, যারা বিক্রি করতেছে তাদের খুব লস। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবজির বাজার ক্রয় ক্ষমতার ভিতরে থাকায় ভোক্তা প্রচণ্ড খুশি। ভোক্তা খুশি মানে সবাই খুশি। ভালো থাকবেন, আমার বর্ষা এঞ্জেল চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।